জন্যই জান দিবি। যে আজ টোটাল পঞ্চায়েত ভোটের সময় আমাদের নিরীহ ভাইদের জাহান নিয়ে খেলা করেছে, রক্তর হোলি নিয়ে খেলা করেছে, সে বলছে কিনা নওশাদ সিদ্দিকী ভাইজান পেন কলম খাতা তুলে দেওয়ার নাম করে আমাদের ভাঙড়বাসীর হাতে বোম বন্দুক গুলি তুলে দিয়েছে। তাকে উদ্দেশ্য করে বলে, ভাই ভাঙড়ের মেলা মাঠে বিজয়গঞ্জ বাজারে যে গাড়িগুলো পাওয়া গিয়েছিল ফুরফুরা শরীফ থেকে আসেনি, ক্যানিং থেকে এসেছিল, জীবনতলা থেকে এসেছিল। টোটাল পশ্চিম বাংলার মানুষ দেখেছে, ফুরফুরা থেকে গাড়িগুলো আসেনি, মারপিট করতে জীবনতলা থেকে গাড়িগুলো এসেছিল। তাহলে এই ভাঙড়ের জমিনে বোম বন্দুকের খেলা কে শুরু করেছে ভাঙড়বাসী সেটা সঠিকভাবে জানে। আর সেই বোম বন্দুকের জবাব আমরা আইনি পদ্ধতিতে ঠিক সময় আপনাদেরকে বুঝিয়ে দেবো। খালি সময়ের অপেক্ষা করছি, ওই জন্য তো ব্লাড নিয়ে জমা করছি, তাই তো লাগবে তো ব্লাড, তাই তো 60-62 বছরের বুড়ো এসে রক্ত দিতে, বলে আমার রক্তটা লাও না। সে জানে যে বিধানসভা ভোটের সময় আমার ছেলের রক্ত ঝরাবে, তার বাপ ওই জন্য আগে থেকে তার ছেলের জন্য ব্লাড জমা করছে। এরকম বাপ মায়ের সন্তান আমরা। যতটা সোজা ভাবছো ততটা সোজা এ ভাঙড় না। আমরা লড়াই করতে জানি, আমরা জবাব দিতে জানি, ওই জন্য তো আমরা ভাঙড়বাসী। যতটা সোজা ভাবছো ততটা সোজা হবে না। আপনারা যারা দাদা দাদা ভাই ভাই করে উঠছেন 26-এর আগে তাকে আর খুঁজে পাওয়া যাবে না হয়তো। আমরা এরকম প্রোগ্রাম একটা করব, তোমাদের এর পরিপ্রেক্ষিতে 3টে প্রোগ্রাম করতে হবে, একটা আমাদের বিরুদ্ধে, 2টো ওদের বিরুদ্ধে, তাই তো? আমরা চাঁদা নিয়ে এখানে এসেছি আর ওদের রোজের দাম দিয়ে এখানে আনতে হবে, তাই তো? আমরা চাঁদা নিয়ে এখানে এনেছি, তোদের রোজের দাম দিয়ে সোনপুর বাজারে মানুষকে আনতে হবে। আপনারা বলছেন যে নওশাদ সিদ্দিকী রক্ত নিয়ে যাচ্ছে, আমরা অমুক তারিখে আবার খাওয়া দেবো। রোজা রমজান মাসে এই মাঠে একবার খাওয়া হয়েছিল, খাওয়ার শেষে 1 সপ্তাহ পাখি পর্যন্ত এই মাঠে বসেনি। বাস্তবে বলছে 1 সপ্তাহ পাখি পর্যন্ত এই মাঠে বসেনি। তাহলে এবার আপনাদের কাছে বিচার আছে, যদি মনে করেন খাবেন তা খাবে, কি হয় খান, চাঁদা তোলা পয়সায় খান, নিজেদের হকের পয়সায় খান, নিজেদের লড়াইকে জিন্দা রাখার জন্য, নিজেদের হককে প্রতিষ্ঠাতা করার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথ দেন। আগামী দিন আমরা 26-এ ভাঙড়বাসীর মুখ আর একবার উজ্জ্বল করে দেখাবো। আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের ব্লাড, আমি তো প্রথমে বলেছি যদি রাত 10টা পর্যন্ত চলে 10টা পর্যন্ত এই ব্লাড লো হবে, তো আমাদের ছেলেদের কাছে অনুরোধ করছি একটু রাস্তাটা খালি করে দিন। যে ব্লাডগুলো জমা হচ্ছে ওই ব্লাডগুলো নিয়ে আবার ব্লাড ব্যাংকে জমা করা হচ্ছে, ওই জন্য অনুরোধ করব যে রাস্তাটা একটু খালি করে দিন। আমাদের ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো একটু খালি করে দিন, ঠিক আছে? আবার পয়েন্টে আসি নাকি, না শেষ করে দেবো? আমার মাইন্ড আজ এদিকে নেই, মাইন্ড ওই দিকে আছে। কারণ যে স্বপ্ন আমার নওশাদ সিদ্দিকী আমাদের ভাঙড়বাসীর জন্য দেখেছে সেইটা তো পুরো করতে হবে। 1.5-2 বছর বাকি আছে, বক্তব্য অনেক দেওয়ার আছে, অনেক হবে, তাই তো? আবার 5 মিনিট, ঠিক আছে, দেখি কত ঘন্টা। তো আপনাদের কাছে অনুরোধ করব যে হাত আমরা ধরেছি সে হাত না যেন ছাড়ে। আপনারা আগে একবার শুনেছেন যে ভাঙড়ে এয়ারপোর্ট হবে, পশ্চিম বাংলায় সব থেকে বড় এয়ারপোর্ট। যদি ভাঙড়ে এয়ারপোর্ট হয়, খালি ভাঙড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ভোগালী 1-এর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, 6 লাইনের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, টোটাল ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হবে। যদি 1200 একর জমির প্রয়োজন হয়, 1200 একর জমিটা কম ভেবো না। একটা এয়ারপোর্ট করতে গেলে এরকম 3টে হাইওয়ে করতে হবে, 4টে হাইওয়ে করতে হবে, ওই জন্য টোটাল ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হবে। সেই চিন্তা করে আমরা যদি 2021 সালে নওশাদ সিদ্দিকী ভাইজান ওনাকে যদি না বিধায়ক করতাম, ওনাকে যদি না লড়াইয়ের জায়গায় আমরা পৌঁছাতাম, এতদিন কবে দেখতে এই ভাঙড়ের জমিনে এয়ারপোর্টের কাজ শুরু হয়ে গিয়েছে, যেত না। সেই জন্য এই ব্রেনটা আমাদের মাথায় রাখতে হবে। নওশাদ সিদ্দিকীর মতো বাঘের বাচ্চা যতদিন বিধানসভায় গর্জন করবে, ভাঙড় তথা পশ্চিম বাংলার মানুষ বিরোধী দলের পক্ষে একটু বুকে কাঁপুনি থাকবে।
জানে নওশাদ সিদ্দিকী ভাইজান যেদিন বিধানসভায় ঢোকে বিরোধী দলের 293টা এমএলএ ভয় করে কেন? নওশাদ সিদ্দিকী ভাইজান বিধানসভার ভিতরে ঢুকে হকের কথা বলে, ওরা যা চুরি করেছে সেই চুরির কথা বলে, দিদি যা অন্যায় করেছে অন্যায়ের কথা বলে। আমরা যখন ছোটবেলায় যখন স্কুলে যেতাম, যে টিচারটা যে মাস্টারটা আমাদের বেশি খেলাতো, সেই টিচারটা সেই পিরিয়ডটা আমরা ক্যান্সেল করতাম। পেটে পায়খানা হয়েছে কি পড়ে গেছি যে কোনো প্রকারে সেই পিরিয়ডটা ক্যান্সেল করতাম করতাম না। ওরা কি ভাবে যে নওশাদ সিদ্দিকী বিধায়ক যেদিন বিধানসভায় না আসবে আমরা সেদিন বিধানসভায় যাব, কিন্তু এ বান্দা তো কামাই করা বান্দা না, ওনার বিধানসভায় অ্যাবসেন্ট নেই। সেই জন্য বলছে ওরা বিধান